ঈদ শেষ, কিন্তু মনটা এখনো উৎসবের রেশে বুঁদ হয়ে আছে, তাই না? ঈদের আমেজ এখনো কাটেনি, কিন্তু ব্যস্ত জীবনের চাপে আবার কাজে ফেরার প্রস্তুতি নিচ্ছেন। এই সময়টা একটু ঘুরে আসা গেলে কেমন হয়? মালয়েশিয়া ঈদের পর ভ্রমণের জন্য দারুণ কিছু জায়গা আছে, যেখানে আপনি কম খরচে আরামদায়ক সময় কাটাতে পারেন। আর সবচেয়ে বড় কথা, ঈদের পর মালয়েশিয়ায় কোথায় বেশি ভিড় হয়, কোথায় গেলে আপনার বাজেটও থাকবে নিয়ন্ত্রণে, সেটাই আজ আপনাকে জানাবো। তাহলে চলুন প্ল্যান করে ফেলি ঈদের পরের এক দারুণ ভ্রমণ। ঈদের পর মালয়েশিয়া কোথায় বেশি ভিড় হয়? ঈদের পর মালয়েশিয়ায় কয়েকটি জায়গায় প্রচুর মানুষের সমাগম হয়, বিশেষ করে বুকিত বিন্তাং ও কেএল সেন্টার। ঈদের পর মালয়েশিয়ার জনপ্রিয় শপিং মল ও বিনোদন কেন্দ্রগুলোতে প্রচুর পরিমাণে ভিড় হয়, বিশেষ করে প্যাভিলিয়ন, সুরিয়া, কেএলসিসি এবং টাইম স্কোয়ারে ঈদের পর কেনাকাটার টল নামে। গেন্টিং হাইল্যান্ড। ঈদের ছুটির পর গেন্টিং হাইল্যান্ডসে অনেকেই ঘুরতে যায়। ঠান্ডা আবহাওয়া, ক্যাসিনো এবং বিনোদন পার্কের কারণে এটি ঈদের পর ভ্রমণের জন্য হট স্পট হয়ে ওঠে। লঙ্কাওয়ে ও পেনাং। মালয়েশিয়ার সমুদ্র সৈকত এবং ঐতিহ্যবাহী শহরগুলো ঈদের পর স্থানীয় ও বিদেশি পর্যটকদের ভিড়ে জমজমাট হয়ে ওঠে। ক্যামেরুন হাইল্যান্ডস। যারা শহরের কোলাহল এড়িয়ে একটু শান্তিপূর্ণ পরিবেশে সময় কাটাতে চান, তাদের জন্য ক্যামেরুন হাইল্যান্ডস দারুণ জায়গা, তবে ঈদের পর এটি বেশি ব্যস্ত থাকে। কম বাজেটে ঘোরার সেরা জায়গাগুলো। অনেকে ভাবেন ভ্রমণ মানেই অনেক খরচ, কিন্তু না, সঠিক পরিকল্পনা থাকলে ঈদের পর কম বাজেটেও মালয়েশিয়ায় দারুণ কিছু জায়গায় ঘোরা সম্ভব। পুত্রজয়া। আধুনিক স্থাপত্য, লেক, ক্রুজ এবং মনোরম পরিবেশে ঘোরার জন্য দুর্দান্ত জায়গা। আর সবচেয়ে বড় বিষয়, এখানে ঢোকার জন্য কোনো প্রবেশ মূল্য নেই। বাতু কেভস। মালয়েশিয়ার অন্যতম দর্শনীয় স্থান, যেখানে বিনামূল্যে প্রবেশ করা যায়। ঈদের পর সারা পৃথিবী থেকে পর্যটকরা এখানে আসেন। পরিকসন। কোলালামপুর থেকে খুব কাছে এই সমুদ্র শহরটি, কম বাজেটে সমুদ্রের সৌন্দর্য উপভোগের জন্য অসাধারণ। কেএল ফরেস্ট ইকো পার্ক। কোলালামপুরের ব্যস্ত শহরের মধ্যে সবুজের এক টুকরো স্বর্গ। শহর ছেড়ে দূরে না গিয়েও পাহাড়ি ট্রেল আর ক্যানোপি ওয়াক উপভোগ করা যায় এখানে। মালাক্কা। ঐতিহাসিক শহর মালাক্কা স্বল্প খরচে ভ্রমণের জন্য অসাধারণ। চায়না টাউন, ডাচ স্কোয়ার এবং নদীর ধারে চমৎকার সময় কাটানো যায়। ঈদের পর মালয়েশিয়ায় কয়েকটি উল্লেখযোগ্য ফেস্টিভ্যাল বা বিশেষ আয়োজন হয়ে থাকে। হারি রায়া ওপেন হাউস। মালয়েশিয়া ঈদের পর বেশ কয়েকটি সরকারি ও বেসরকারি ওপেন হাউস আয়োজন করা হয়, যেখানে সবাইকে আমন্ত্রণ জানানো হয় বিনামূল্যে খাবার ও সংস্কৃতি উপভোগের জন্য। মালয়েশিয়া মেগা সেল কার্নিভাল। ঈদের পর শপিং মলে বিশাল ডিসকাউন্ট চলে, বিশেষ করে কাপড়, ইলেকট্রনিক্স ও লাইফস্টাইল পণ্যের উপর। রেইন ফরেস্ট ওয়ার্ল্ড মিউজিক ফেস্টিভ্যাল। মালয়েশিয়ার সারাওয়াক অঞ্চলে প্রতি বছর আয়োজিত এই উৎসবে বিশ্বের বিভিন্ন দেশের ঐতিহ্যবাহী মিউজিক পরিবেশন করা হয়। ঈদের পর একঘেয়ে জীবন ফেরার আগেই একটু বিশ্রাম আর বিনোদন দরকার, তাই না? ব্যস্ত শহর থেকে দূরে কিংবা কাছাকাছি কোনো সুন্দর জায়গায় ঘুরে আসলে মন ফ্রেশ থাকবে, কাজের উৎসাহ দ্বিগুণ হবে। তাই পরিকল্পনা করুন আজই। কম বাজেটেও দারুণ কিছু জায়গা আপনাকে নতুন এনার্জি দেবে, নতুন অভিজ্ঞতা দেবে। জীবন একটাই, তাই সময়কে কাজে লাগান, নিজেকে রিসার্চ করুন। আপনি কি ভেবে দেখেছেন ঈদের পর কোথায় ঘুরতে যাবেন? কমেন্টে জানাতে বলবেন না।